অনুষ্ঠানের সপ্তম আসরে সবাইকে স্বাগত। দেখতে দেখতে আমি আয়ান জাহিন হোসেন চলে এলাম এই আসরের সেমিফাইনালে। রয়েছে সেমিফাইনালের দুটি দল। আমার ডান দিকে আছে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়, আছে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। ভেবে চিনতে আজ উচ্চ বিদ্যালয়ের প্রথম উপদলকে অর্থাৎ ক্লাস 4 এবং 5 এর বন্ধুকে তোমাদের দুজনের জন্য প্রশ্ন। কোন ঐতিহাসিক ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রকার সুদ হারাম ঘোষণা করেন? তোমার কি মনে হচ্ছে? উত্তরটি সঠিক। উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা বলো তো, আফিফ নাকি সাউদা, কে উত্তর? আর বাম দিকে ক্লাস 4 5 এর বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে? এটি সঠিক। উত্তরটি সঠিক হয়েছে। উত্তর সঠিক হয়েছে। বাম দিকে ক্লাস 4 এর নাইম এবং ক্লাস 5 এর ওয়াসি। তোমাদের জন্য প্রশ্ন হলো, মদিনা সনদের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরকে পবিত্র ঘোষণার মাধ্যমে কি নিষিদ্ধ করেন? উত্তর কি? সকল প্রকার পাপ কর্ম। অপর দিকের দুইজন বন্ধুর কি মনে হচ্ছে? সঠিক। তো সঠিক। বন্ধু আমার ট্যাগ যে বলছে উত্তর সঠিক। এবার তোমাদের পরীক্ষার পালা। ডান দিকে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ক্লাস 6 এবং 7 এর বন্ধু। তোমাদের জন্য প্রশ্ন হলো, বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের ওপর নারীর কেমন অধিকারের কথা বলেছে? উত্তর কি? পুরুষের উপর যেমন নারীর অধিকার আছে, নারীর উপরও তেমন পুরুষের অধিকার আছে। তোমরা উত্তর দিয়েছো নারীর উপর পুরুষের যেমন অধিকার রয়েছে, পুরুষের উপর নারীরও তেমন অধিকার রয়েছে। অপরদিকে দুই বন্ধুর কি মনে হচ্ছে? উত্তর সঠিক হলো? উত্তরটি সঠিক। উত্তরটি সঠিক মনে হচ্ছে। দর্শক বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে? উত্তর কি সঠিক হলো? উত্তর সঠিক হয়েছে। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের সবচেয়ে বড় দুই বন্ধু কি উত্তর দেবে? তোমাদের জন্য প্রশ্ন হলো, সম্প্রদায়গুলোর মধ্যে বিরোধ দেখা দিলে মদিনা সনদ অনুযায়ী কে মীমাংসা করে দিবেন বলে চুক্তিতে উল্লেখ করা হয়? উত্তর কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাকিন তো খুবই কনফিডেন্ট, একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন। আর অপর দিকের বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে? উত্তরটি সঠিক। উত্তরটি উত্তরটি সঠিক। সঠিক। তোমাদের উত্তর সঠিক হয়েছে।